ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস স্টাডি। আজকে তোমাদেরকে ক্লাস 10-এর লেসন 2 ফেবেল এই কবিতাটা পড়ানো হবে। ফেবেল ওয়াজ রিটেন বাই রালফা ওয়াল্ডো ইমারসন। এখানে বললাম যে ফেবেল এই কবিতাটা লিখেছেন রালফা ওয়াল্ডো ইমারসন। এই লেখক পরিচিতি আমরা খুব বেশি হব না, এইখানে শুধু আমাদের জানতে হবে যে লেখক কোথাকার লেখক ছিলেন, এইটুকু। তো লেখক এখানে আমেরিকান, এসিস্ট আছে, লেকচারার, ওই এস্টেটটা বললেই হলো। আমাদের শুধু জানতে হবে তাহলে মেনলি কি, যে লেখক কোথাকার লেখক ছিলেন, আমাদের ইন্ডিয়ান না আমেরিকান বা অন্য জায়গা ফরেনার আর কি। তাহলে এখানে যখন প্রথম থেকে পড়াচ্ছি, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড এবং দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার। প্রথম জনা দ্বিতীয় জনাকে বলেছিল লিটিল প্রিক, ছোট্ট নীতিবাগিস। বান রিপ্লেইড, বান উত্তর দিয়েছিল, ইউ আর ডাবলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুব বড়। বাট কিন্তু অল শর্ট অফ থিংস, সমস্ত রকমের জিনিসপত্র, অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, সব কিছুকে মিলিয়ে একসঙ্গে, টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি হয়, অ্যান্ড এ স্ফিয়ার, একটা বিশ্বভূমণ্ডল তৈরি হয়। অ্যান্ড এবং আই থিঙ্ক, আমার মনে হয়, ইট নো ডিসগ্রেস, এতে কোনো লজ্জা নেই, টু অকুপাই মাই প্লেস, আমি কি আমার জায়গায় আছি বলে। ইফ যদি, আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো অত বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তাহলে তুমিও আমার মতো এত ছোট নও। অ্যান্ড এবং নট হাফ সো স্প্রাই, এবং আমার কি আর দেখো ছটফটে নও। আই এল নট ডেনি ইউ মেক, মানে এখানে বলেছে আই এল নট ডেনি, আমি অস্বীকার করব না, ইউ মেক, তুমি তৈরি করে দাও, এ ভেরি প্রীতি স্কুইরাল ট্র্যাক, একটা মানে কি সুন্দর কাঠবিড়ালির রাস্তা। ট্যালেন্টস ডিফার, মানে প্রতিভা ভিন্ন ভিন্ন। অল ইজ ওয়েল, সব কিছু ঠিকঠাক। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং সঠিক কারণেই প্রতিস্থাপিত। ইফ যদি, আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি মানে আমি আমার পিঠে মানে অরণ্যকে বহন করতে পারি না। এখানে তাহলে ইফ মানে যদিও ধরবো, ইফ যদিও, আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, মানে যদিও আমি আমার পিঠে অরণ্যকে বহন করতে পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তাহলে তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। এইখানে দেখো এখানে বলেছে দ্য ফর্মার, এখানে ফর্মার বলতে প্রথম জনা, এখানে প্রথম জনা কে রয়েছে, দ্য মাউন্টেন। আর এখানে বলেছে কল্ড, মানে ডেকে বলেছিল, দ্য ল্যাটার মানে দ্বিতীয় জনাকে, এখানে দ্বিতীয় জনাকে আছে, এখানে কাঠবিড়ালি, তাহলে দ্য স্কুইরেল। তাহলে এইখানে বান রিপ্লেট, বান কথাটার মানে কি, এখানে বান হচ্ছে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। তো এই যে একটা কবিতা, এই কবিতাটা একটা এটা কি বলবো, এটাকে বলা হয় উপকথা বা নীতি শিক্ষামূলক একটা কবিতা। এর মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছে লেখক যে যেভাবেই জন্মেছে পৃথিবীতে সবারই অস্তিত্বের প্রয়োজন রয়েছে। এখানে মাউন্টেন মানে হচ্ছে পর্বত, স্কুইরাল মানে কাঠবিড়ালি, কোয়ারেল মানে ঝগড়া। তাহলে এইখানে এইটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, ওই জন্যে এর মানে হচ্ছে যে কাঠবিড়ালি এবং পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল। দেখো ফর্মার মানে হচ্ছে প্রথম জনা, কল্ড মানে ডেকেছিল, দ্য ল্যাটার মানে দ্বিতীয় জনা, লিটিল মানে ছোট, প্রিক মানে হচ্ছে যে নীতি আদর্শ নিয়ে চলে তাকে প্রিক বলা হয়। তাহলে এখানে লিটিল প্রিক কথার মানে হচ্ছে ছোট্ট নীতি বাগিস। বান, বান কথার অর্থ হচ্ছে বান অ্যাকচুয়ালি কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। রিপ্লেইড উত্তর দিয়েছিল, এখানে টেন্সটা ইউজ হয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ওই জন্যে বান উত্তর দিয়েছিল। ইউ আর ডাউটলেস, ভালো করে দেখো, ডাউটলেস কথার মানে হচ্ছে মানে নিঃসন্দেহে। ভেরি মানে খুব, বিগ মানে বড়। বাট কিন্তু, অল শর্ট অফ থিংস সমস্ত রকমের জিনিসপত্র, অ্যান্ড এবং ওয়েদার আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার সব কিছুকে মিলিয়ে একসঙ্গে, টুগেদার মানে একসঙ্গে, টেকেন মানে নিয়ে, টু মেক আপ মানে তৈরি করতে, এ ইয়ার একটা বছরকে, অ্যান্ড এবং স্ফিয়ার মানে হচ্ছে কি বিশ্বভূমণ্ডলকে। আই থিঙ্ক, এখানে বলেছে আই থিঙ্ক, আই মানে আমি, থিঙ্ক মানে মনে হয় বা চিন্তা করি বা ভাবি এরকম, ঠিক আছে। নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে সম্মান, ঠিক আছে, মানে নো ডিসগ্রেস মানে কোনো অসম্মান নেই। টু অকুপাই মাই প্লেস, অকুপাই মানে জায়গা জুড়ে থাকা, মাই প্লেস মানে আমার নিজের স্থানে, মানে আমি কাঠবিড়ালি হয়ে জন্মেছি এইটা নিয়ে আমার কোনো লজ্জা নেই। ইফ যদি, এখানে বলেছে সো লার্জ মানে খুব বড়, লার্জ মানে বড়, সো লার্জ মানে খুব বড়, অ্যাজ ইউ তোমার মতো, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তাহলে তুমিও আমার মতো এত ছোট নয়। স্মল মানে ছোট, হাফ মানে হচ্ছে অর্ধেক, সো মানে মানে অর্ধেকটাও এরকম একটা তুলনামূলক একটা শব্দ। স্প্রাই কথার মানে হচ্ছে তোমার হচ্ছে ছটফটে। তারপর ডেনি মানে স্বীকার করা,
ডেনিক আর মেক মানে এখানে তৈরি করে দেয়, ঠিক আছে। ভেরি মানে খুব, প্রীতি মানে হচ্ছে সুন্দর, স্কুইরেল ট্র্যাক মানে হচ্ছে কাঠবিড়ালি রাস্তা, ট্যালেন্টস মানে হচ্ছে প্রতিভা, ডিফার মানে ভিন্ন ভিন্ন, অল ইজ ওয়েল, ওয়েল কথার মানে হচ্ছে সুন্দর ভালো, এর অনেক কিছু বোঝায়। আর ওয়াইজলি পুট মানে কি, ওয়াইজলি মানে ঠিকঠাক কারণে, যেটার জন্যে তৈরি সেই কারণেই, পুট মানে স্থাপিত বা তৈরি হয়েছে এরকম। ক্যারি মানে বহন করা, ক্যান নট ক্যারি মানে হচ্ছে বহন করতে না পারা, তাহলে এই আই ক্যান নট ক্যারি, যদিও আমি বহন করতে পারি না, ফরেস্ট অরণ্যকে বা জঙ্গলকে বা বনকে, অন মাই ব্যাক আমার পিঠে, এখানে ব্যাক মানে পিঠ, মাই মানে আমার, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তাহলে তুমি একটা বাদাম ভাঙতে পারো না, এখানে ক্র্যাক মানে ভাঙা, নাট মানে বাদাম।